গল্পের শুরুতে আমরা কে হল নামের একজন মহিলাকে দেখি। আমরা জানতে পারি যে তার জীবনে খুব একা এবং সে সবাই থেকে আলাদা। তার কোনো বন্ধু ছিল না, তাই সে কিছু নতুন বন্ধু তৈরি করার জন্য একটি মহিলাদের হাইকিং ট্রিপে যোগ দেয়। সে পাহাড়ের ধারে পৌঁছায়, যেখানে তার গ্রুপ গাইড কোপারের সাথে দেখা হয়। তারা মহিলাদের স্বাগতম জানায় এবং এখানে আমরা পাহাড়ের নামও জানতে পারি, ক্রিপ্টো পিক। তারা তাদের যাত্রা শুরু করে এবং কুপা তাদের একসাথে থাকতে উৎসাহিত করে। কেউ বন্ধুত্ব করতে কিছুটা অসুবিধা বোধ করে। সে কে আরো তিনজন মহিলার সাথে বসে থাকতে দেখে, কিন্তু সে কারোর সাথে কথা বলতে পারছে না। তার মনোযোগ বনের দিকে চলে যায় এবং তারা এগিয়ে যেতে থাকে। কুপা তাদের একটি শহরের কিংবদন্তি সম্পর্কে বলতে শুরু করে। স্থানীয়রা সুকা নামের একটি দানব, বার ব্যান্টেনাই নামের একজন ক্রিপ্টো প্রাণীবিদ 3 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। এবং ক্রিপ্টো প্রাণীবিদরা হলেন তারা যারা এমন প্রাণীদের সন্ধান করেন যাদের অস্তিত্ব বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়নি। এর অর্থ হলো কেউ জানে না যে তারা আছে কিনা। লোকেরা কেবল তাদের দেখছে বলে দাবি করে, কিন্তু এর সমর্থনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এখানে ইয়াতিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। 3 বছর আগে লোকেরা ক্রিপ্টোপিকে বারের জিনিসপত্র খুঁজে পেয়েছিল, কিন্তু কেউ বাবরের দেহ বা রক্তের চিহ্ন খুঁজে পায়নি, যার অর্থ সে কার্যত অদৃশ্য হয়ে গেছে। কেউ জানে না সে কোথায় গেছিল। 1925 সালে প্রথম শুকা দেখা যায়। তিনি শুকাকে কালো রোমে ঢাকা লম্বা প্রাণী হিসেবে বর্ণনা করেছিলেন। শুকা এর আক্ষরিক অর্থ হলো পাতলা, যার অর্থ এর মুখমণ্ডল তিলের মতো। মানুষ এখানে শিকার করতে আসতো, কিন্তু তাদের বেশিরভাগই বারকে খুঁজে পেতে চাইতো। অন্য কথায় সবাই বারকে খুঁজতে আসতো। রহস্য সমাধান করলে বিখ্যাত হওয়া সাধারণ ব্যাপার। এখানে একই ঘটনা ঘটে। কোপারের কথা শুনে তারা খুব মজা করছিল, কিন্তু কে একটু অস্বস্তিতে পড়ে গেল। সবচেয়ে বড় কথা হলো কে সে মহিলা যিনি এখানে বারকে খুঁজতে আসেনি, বরং সত্যিকার অর্থে একজন বন্ধুকে খুঁজতে এসেছিলেন। এরপরে তারা তাদের যাত্রা চালিয়ে যান। কে তারপর বনের দিকে রওনা হলো, যেখানে তিনি বাবরের একটি গাছের একটি লাল কাপড় দেখতে পান। তিনি বাবরের পোশাকের অন্যান্য টুকরো এবং একটি ফুলও দেখতে পান। এসব দেখে কে তার ভিডিও ক্যামেরা দিয়ে এটি চিত্রায়িত করতে শুরু করেন এবং তারপরে তিনি একটি শুকনো প্রাণী দেখতে পান। এটি দেখার পর কে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। তার কান থেকে সাদা তরল পদার্থ বেরোতে শুরু করে এবং তার চোখ পরিবর্তন হতে থাকে। এটা দেখে মনে হচ্ছিল যে সে পাগল হয়েছে। কোনো রকম ভাবে সে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে সে একটি বাথরুমে গিয়ে পৌঁছায়, যেখানে সে তার কান পরিষ্কার করে। অন্যদিকে হেকেনের পরে সবাই জড়ো হয়। কোপার বুঝতে পারে যে কেউ নিখোঁজ। সে চিন্তিত, কিন্তু তারপর কে ফিরে আসে। কোপার তারপর একে একে সবাই নাম ধরে ডাকে এবং তারা এগিয়ে আসতে শুরু করে, কিন্তু যখন কে এর নাম ডাকা হয়, কি এগিয়ে আসে না এবং তার দিকে তাকালে মনে হয় সে সম্পূর্ণরূপে হারিয়ে যায়। কোপা জানতো যে এটি কি, কারণ সে একমাত্র মেয়ে ছিল যে যার নাম শোনার পরও সে এগিয়ে আসেনি। এখানে আমরা বুঝতে পারি যে কি অবশ্যই প্রাণী দ্বারা প্রভাবিত হয়েছিল এবং সেই কারণে সে এখানে সবকিছু ভুলে গেছে। তারপর বাড়ি যাওয়ার সময় হয়েছে, কিন্তু সে মনে করতে পারে না যে সে কোথায় থেকে এসেছে, কেন এখানে এসেছে, এবং তার সমস্ত স্মৃতি হারিয়ে গেছে। তার মনে নেই যে তার গাড়িটি কী ছিল, কিন্তু সেই গাড়ি অ্যালবাম ট্রিগার করে এটি খুঁজে পায় এবং ভিতরে যায়। এর মধ্যে সে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে। গাড়িতে ওঠার পর সে মনে করতে পারে না যে সে কোথায় যাচ্ছে। সে কাছে পাওয়া একটি সিগারেট টানে এবং তারপর স্বস্তি নিঃশ্বাস ফেলে। তারপর সে তার পাসওয়ার্ডটি পরীক্ষা করে, যাতে তার পরিচয়পত্র ছিল, এবং আবার এখানে তার নাম জানতে পারে। সে হলো কে। ঠিকানা থেকে সে তার বাড়িতে পৌঁছেছে। সেখানে আমরা জানতে পারি যে সে একা থাকতো। পরের দিন সে তার পোশাক পরে এবার নিজেকে নতুন রূপে খুঁজে এবং আরো জানার চেষ্টা করে। আসলে যাদের স্মৃতি হারিয়ে গেছে প্রায় একই দশা হয়। তাদের প্রায় কিছু করতে ইচ্ছা করে, কিন্তু ভয় বা দ্বিধায় তারা সেগুলো এড়িয়ে চলে যায়। ইতিমধ্যে কের কাছে ডং নামের একজনের ফোন আসে, কিন্তু সে জানতো না যে ডন কে। আমরা জানতে পারি যে ডন আসলে একটি পোষা প্রাণীদের হাসপাতালে কাজ করে। সে কে সেখানে ফোন করেছিল কারণ তাকে খুবই প্রয়োজন ছিল, কিন্তু সে বুঝতে পারে না। ফোন রাখার পর সে ডন পশু চিকিৎসকের কাছে যায়, যেখানে সে ডনকে খুঁজে পায়, যার পোশাক রক্তে মাখা। কে জিজ্ঞাসা করলে সে তাকে বলে যে সে একটি পোষা প্রাণী চিকিৎসা করছে এবং এটি সেখানেই ছিল। কে একটি কথাও না বলে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সে অদ্ভুত বাপ ভ্যালেন্টাইনের কথা মনে করে এবং তার ল্যাপটপে তাকে খুঁজতে শুরু করে। আমরা আরো বুঝতে পারি যে বাপ এবং কে এর মুখোমুখি আশ্চর্যজনকভাবে একই ছিল, যা কে হতবাক করে দিয়েছে। আসলে কে ছিল একজন পশু চিকিৎসক, অর্থাৎ যে পশুদের ক্ষত চিকিৎসা করে অথবা অপারেশন করে তাদের সুস্থতায় সারায়। অন্য কথায় সে পশুদের জন্য একজন ডাক্তার, কিন্তু সে সেটা মনে রাখেনি। আর ডন তাকে ঠিক সেই কাজের জন্য ডাকছিল। যাই হোক, সে ঘরে বাইরে একটা ছায়া দেখতে পায় এবং সে ভয় পেয়ে যায়। সে দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে চলে যায়। সে কোথায় গাড়ি চালাচ্ছিল এবং দৃশ্যটি কেটে যায়। পরের দিন ঘুম থেকে উঠে সে একই চূড়া ক্রিপ্টো মাউন্টেনের কাছে নিজেকে আবিষ্কার করে এবং আমরা তার পায়ে কাদা দেখতে পাই। এর থেকে বোঝা যায় যে সে পাহাড়ে গিয়েছিল। এটি দেখে কে গভীরভাবে হতবাক এবং খুবই বিরক্ত হয়। মনে পড়ে যে অনেক দফলের কারণে সে সেখানে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। সে মনে না রেখে সে পাহাড়ে উঠেছিল। সে এগিয়ে যেতে থাকে। সে বারপের সম্পর্কে আরো জানার চেষ্টা করে, যে তার প্রতিচ্ছবি আচ্ছন্ন হয়ে পড়েছিল। সে আবিষ্কার করে যে ব্লু ক্লিফ নামের একটি জায়গায় গিয়েছিল, সেখানে শুকা থাকার দাবি করা হয়েছিল।
এই কথা শুনে সে ব্লু ক্লিফে যায় এবং কাছে একটি হোটেল রুম নেয়। আমরা হোটেল ম্যানেজার সালিউকে দেখতে পাই এবং কে তাকে বারবার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। সেলি তাকে বলে যে সে বার্ব সম্পর্কে একটি নিবন্ধ পড়েছিল। তারপর সে জিজ্ঞাসা করে যে বার্বের সেখানে থেকেছিল কিনা, কিন্তু নেতিবাচক উত্তর পায়। সেলি ব্যাখ্যা করে যে এখানে অনেক লোক অদৃশ্য হয়ে গেছে, বন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে বলে মনে করা হয়। তারপর সে তার কাছ থেকে ঘরের চাবি নিয়ে চলে যায় এবং বার্বের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করে। সে বাবরের শেষ সাক্ষাৎকারগুলো একটি খুঁজে পায় যেখানে বারবার সুকাকে খুঁজতে ব্লু হোয়েল লেকে গিয়েছিল। এই কথা শুনে সে ব্লু হোয়েল লেকের নাম লিখে রাখে। সাক্ষাৎকার গ্রহীতা বাবরকে জিজ্ঞাসা করে যে সে কি কখনো সুকার সাথে দেখা করেছে বা দেখেছে, যার উত্তরে বারবার হ্যাঁ বলে। ইতিমধ্যে সেলি ঘরে প্রবেশ করে এবং কে প্রাণীর জন্য আমন্ত্রণ জানায়। কে সেলির সাথে একটি পানীয় ভাগ করে নেয় যেখানে তাদের মধ্যে খুবই অসাধারণ কথাবার্তা হয়। তারপরে আমরা একটি দৃশ্য দেখি যেখানে আমরা ক্রিপ্টোপিককে দেখতে পাই যেখানে বাবরের লাল পোশাক যা কেউ খুঁজে পেয়েছিল অবস্থিত ছিল সেখানেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি ফনা ছিল এবং কেউ এটি পরেছিল এবং এই সব কিছুই কে এর স্বপ্ন ঘটেছিল। এরপর সে বাবরের অবস্থান সম্পর্কে আবারও জানতে শুরু করে যখন সে তার স্বামী মর্গানের একটি ভিডিও দেখতে পায় যেখানে সে তাকে বলছে যে বার্ফ যেখানে থাকুক না কেন নিরাপদে থাকতে এবং ফিরে যেতে, কারণ সে তাকে খুব মিস করে। সে হোটেল থেকে সিলিকে দেখতে পায় কিন্তু সিলি সেখানে নেই, তাই সে চাবি রেখে চলে যায়। সে ব্লু হোয়েল লেকে পৌঁছায় যেখানে একটি বন রয়েছে। সে ওয়াককে খুঁজতে বনে যায় কিন্তু সে প্রাণীটিকে দেখতে পায় একটি শুকনো হিসাবে একটি শু। যখন তার সামনে আসে তখন সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু এটি কোনো শু নয় বরং ঘাসের চামড়ার পোশাক পরা একজন মহিলা। ভদ্র মহিলা তার নাম স্টারলান বলে এবং নিজেকে বার ভ্যালেন্টাইন হিসেবে পরিচয় দেয় এবং স্টারলা মনে করে যে বারকে খুঁজতে এসেছে। স্টারলা তাকে তার বাড়িতে নিয়ে যায় যেখানে সে তাকে পানীয় জল দেয়। স্টারলা প্রকাশ করে যে সেও সুকাকে খুঁজতেছিল। সে তাকে সুকার একটি তরল সম্পর্কে বলে। সে বনের গাছপালায় এটি দেখেছিল এবং এটি একই তরল যাকে এর কান থেকে বেরিয়ে এসেছিল। স্টারলা ব্যাখ্যা করে যে তরলটি ভূ-বীজের মতো ঘনত্ব পায় এবং তাকে সুকার অস্তিত্বের প্রমাণ সম্বলিত একটি অ্যালবাম দেখায়। এর অর্থ হলো সেই ছবিগুলোতে একই সাদা তরল পাওয়া গেছিল। স্টারলা সুকাকে খুঁজতে আগ্রহী। ইতিমধ্যে কে স্টারলা অ্যালবামে দয়াল নামের একটি মেয়ে ছবি আবিষ্কার করে। স্টারলা প্রকাশ করে যে এটি তার মেয়ে। 10 বছর আগে যখন সে বনের কাছে তার গাড়ি থামিয়েছিল তখন তার মেয়ে বাথরুমে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। স্টারলা বিশ্বাস করে যে সুকা তার মেয়েকে নিয়ে গেছে, সেই কারণে সে সুকার পিছনে ছিল। কে তারপর স্টারলাকে তার ক্যামেরায় ধারণ করা সুকার ভিডিওটি দেখায় এবং স্টারলা হতবাক হয়ে যায়। কে ব্যাখ্যা করে যে সুকা কাউকে অপহরণ করে না বা তাদের অদৃশ্য করে না, সে মানুষের মনে এমন কিছু করে যা তাদের সবকিছু ভুলে যেতে বাধ্য করে। এদিকে কে স্বপ্ন দেখতে শুরু করে যেখানে সে একই লাল ফানা পরা একটি মেয়ে দেখে। সে সুকারও স্বপ্ন দেখতে পায় এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন সে জেগে ওঠে তখন সে নিজেকে বিছানায় দেখতে পায় কিন্তু তার মোজা কাদায় ঢাকা। এর অর্থ সে বাইরে গিয়েছিল কিন্তু কিছু মনে রাখতে পারেনি। তার ক্যামেরায় খুঁজতে শুরু করে কিন্তু খুঁজে কোনো কিছু পায় না। সম্ভবত স্টারলা এটি রেখেছিল যাতে সে তার মেয়েকে খুঁজে পেতে পারে। পরে কে একটি টর্চলাইট নিয়ে বনের মধ্যে গিয়ে পথের দিকে বেরিয়ে যায় কিন্তু সে কাউকে খুঁজে পায় না। তারপর একটি মেয়ে উপস্থিত হয় এবং তাকে নির্দেশনা দিতে শুরু করে। এই মেয়েটি স্টারলার মেয়ে যে 10 বছর আগে হারিয়ে গিয়েছিল। এটা লক্ষণীয় যে তার পোশাক এখনো 10 বছর বয়সী ছিল এবং সে সেই 10 বছর একেবারে পরিবর্তন করেনি। তখন কে বুঝতে পারে যে এটি একই মেয়ে, কিন্তু কে ভীত হয়ে পড়ে পথের দিকে দৌড়ে যায়। পরের দৃশ্যে সে একটি বাড়ি বসে খাবার অর্ডার করে যেখানে স্টারলার মেয়ে ডায়ানসহ নিখোঁজ ব্যক্তিদের ছবি পোস্ট করা হয়। এরপর সে অন্য একটি হোটেলে একটি রুম নেয় যেখানে সে মর্গানের ভিডিও দেখে যে বাবারকে খুব মিস করত। একদিন সে এলোমেলোভাবে একটি বারে গিয়েছিল। সে একটি পানীয় অর্ডার করেছিল এবং তারপর সেখানে একজন মহিলার সাথে দেখা হয়েছিল যিনি তার সাথে কথা বলতে শুরু করেছিলেন। এখানে কে বারবার নিজেকে ভ্যালেন্টাইন বলে উল্লেখ করে, বলে যে সে একজন প্রাণীবিদ যিনি এমন প্রাণীদের তদন্ত করেন যাদের অস্তিত্ব প্রমাণিত হয়নি। এখানে থাকা মহিলাটি কে এর সাথে দেখা করেছেন বলে মনে হয়। পরে কে বাড়ির ভিতরে একটি ঘরে যায় যেখানে সে একজন পতিতাকে সেবা দিতে দেখে। কিছুক্ষণ পরে সেই মহিলাটি কে এর ঠিক পাশে অবস্থিত বাথরুমে প্রবেশ করে। এখানে আমরা কে তার চোখ জ্বলতে দেখি। তারপর সে তার কাছে যায় যেখানে সে তাকে সুকার সাথে তার মতো একই সাদা তরল বেরিয়ে আসে। তারপর দৃশ্যটি পরের দিন চলে যায় যেখানে কে জন্টের বাড়িতে যায় যেখানে সে একজন ট্রান্স মহিলাকে খুঁজে পায় যে জন্টের ছেলে ছিল যার নাম ছিল সাশা। সাশা এখন কে পরিচিত বলে মনে হয়। তারপর কে আবারও নিজেকে বাবার ভ্যালেন্টাইন বলে পরিচয় দেয়, বোঝায় যে সে এখনো মানসিকভাবে বাবার হয়ে উঠেছে। সাশা কে ভিতরে আমন্ত্রণ জানায়। তারপর সে তার মাকে ডাকতে যায়
এমনকি বাবার লেখা বারবারের ভ্যালেন্টাইন একটি বই দেখতে পায়। এখন যখন নিজেকে বারবার ভাবছিল তখন সে এই বইটি কিভাবে লিখেছিল তা জেনে অবাক হয়। যেমনটা হলো যে সুকা মানুষের মন নিয়ে খেলছিল। আসলে সুকা মানুষের মন নিয়ে খেলছিল এবং এই কারণে কে বারবার প্রতি এতটাই মগ্ন হয়ে গেছিল যে সে নিজেকে বারবার ভাবতে শুরু করেছিল। ইতিমধ্যে জানেট এসে পৌঁছালো এবং সে কে দেখতে পেল এবং তাকে চিনতে পারলো, কারণ সে আগেও যখন সুকার সাথে প্রথম দেখা করেছিল তখন সেখানে ছিল, কিন্তু কে এর মতে এটি ছিল তার প্রথমবার। এখানে আমরা জনেটের স্বামী কেবলকে দেখতে পাই, যে বেশ অভদ্র ছিল এবং কে এর প্রতি খারাপ মনোভাব প্রদর্শন করেছিল। জেনেট তাকে সুকারের কথা বলতে শুরু করে, তার সাথে তার দেখা হওয়ার কথা বলে এবং সবকিছু খুলে বলে। আসলে সে তাকে সুকার নখর চিহ্ন দেখায়, কিন্তু কেউ জেনেটকে বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল এইগুলো ভালুকের নখর। সেই রাতে তাদের বাড়িতে একটা পার্টি ছিল জ্যাক, তাই জেনেটকে সাথে আমন্ত্রণ জানায়। দৃশ্যপট বদলে যায় সন্ধ্যায়, যেখানে জেনেটের পরিচিত অনেক লোক ছিল, কিন্তু কে তাকে খুব একটা পছন্দ হয়নি। ইতিমধ্যে সাশা এসে তাকে মজা করে জঙ্গলের দিকে চলে যায়। কে তারপর তাকে অনুসরণ করে। সে সাশাকে দেখে এবং তারা কথা বলতে শুরু করে এবং আমরা দেখতে পাই যে সাশার চোখ জ্বলজ্বল করছে। সাশা ব্যাখ্যা করে যে তারা বিশেষ মানুষ, তার মধ্যে এমন একটি শক্তি আছে যা অন্য কারো থেকে আলাদা। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে সাশার সাথে কিছু একটা ঠিক নেই। গঠন হলো পার্টিতে পানীয় নেশা মুক্তকে তার উপরে আসে এবং আমরা জানতে পারি যে তার উপরে তার খারাপ ক্রাশ আছে এবং যে তাকে তার সাথে নিয়ে যেতে বাধ্য করে। কিন্তু এখানে ক্যাব ব্যথায় কাতরাচ্ছে। কিছুক্ষণ পরে যখন ক্যাবের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একা দেখতে পায় এবং ক্যাবে চলে যায়। তার কান থেকে আবারও একে আঠালো তরল বেরিয়ে আসে। সে ক্যাবকে কাছে দেখতে পায়, তরল সম্পূর্ণ ভিজে এবং ব্যথায় কষ্ট পাচ্ছে। এটি দেখে ক্যাব তার গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে, কিন্তু তারপর সে তার একই চেহারা দেখতে পায় যে তার গাড়ি ঠিক সামনে এসেছিল এবং সম্ভবত সে বাবুরই ছিল। কে বাবুরকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সে নিখোঁজ। সে তার গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িটি আর শুরু হয় না। কে পায়ে হেঁটে চলতে শুরু হয়। সে বাবরের স্বামী মর্গানের বাড়িতে পৌঁছায়, যেখানে মর্গান তাকে দেখে এবং আনন্দিত হয়। তবে মর্গান মনে করে যে সে বাবর এবং বাবরকে মনে করে যে সে বাবর। মর্গান ও বাবরের দিকে তাকে এবং সাদা তল থেকে একটি দুর্গন্ধ লক্ষ্য করে। প্রথমে সে তাকে স্নান করে, ভালোভাবে পরিষ্কার করে এবং কেবলও পোশাক পরানো হয়। এরপর তারা বাগানের দিকে চলে যায়। তাদের প্রতিবেশী মিস্টার এবং মিসেস অভিনয় আসে। তারা বাবরকে দেখতে পায়, যে আসলে কে ছিল এবং তার প্রতি তাদের কোনো বিশেষ প্রতিক্রিয়া নেই এবং কে অদ্ভুতভাবে তার পেটের দিকে তাকিয়েছিলেন। পরবর্তী দৃশ্যে কে মর্গানকে বলতে শুরু করে যে খাওয়ার সময় তাদের সাথে কতটা খারাপ ঘটনা ঘটেছে। সে একটা দানব হয়ে উঠেছে, কিন্তু মর্গান তাকে তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে বলে। রাতে ঘুমানোর সময় সে মর্গানকে বাথরুমে তা সত্ত্বেও সে তাকে জোর করে এবং সে মর্গানকে কামড়ে ধরে নিজেকে মুক্ত করে। মর্গানকে সেখানে দেখে কে তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু সে তাকে ছেড়ে বাবুর ঘরে যায়, যেখানে সে বাবুর কিছু জিনিসপত্র খুঁজে পায়, যার মধ্যে কেউ হলো নিখোঁজ হওয়ার খবরের একটি সংবাদপত্রের ক্লিপিং রয়েছে। এর অর্থ হলো বাবরকে খুঁজে বের করার চেষ্টা করছিল। এইসব দেখে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু মর্গান তাকে থামায়। সে গাড়ির সামনে এসে পড়েছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে কের চোখ সবুজ রঙের ঝলমল করছে, আর তারপর সে মর্গানকে গাড়ি দিয়ে আঘাত করে। আর এখানে মর্গান আত্মরা, আর এখন সে মর্গানের উপর উঠে তার সাথে আর তারপর সে তার জিভ বের করে, আর তারপর তার মুখ থেকে একটি সাদা তরল বের করে। এরপর সে সেখানে পড়ে থাকা একটি লাল ফনা পড়ে, আর এই লাল ফনাটি ছিল সে একই যার স্বপ্নকে দেখতেন। যাই হোক, এরপর সে তার বাড়িতে যায়, যেখানে সে তার ঘরে জানালা ভেঙে প্রবেশ করে। তারপর সে দরজার কাছে যায়, যা খোলা ছিল, এবং সেখানে একটি মানচিত্র ছিল যা ক্রিপ্টোপিকের দিকে নিয়ে যাচ্ছিল। কিবি এখন ক্রিপ্টোপিকে যায়, যেখানে সে একটি ফুল তুলে বনে রাখে। এই ফুলগুলি সিনেমার শুরুতে কিবি দেখছিল। কিবির কাছে একটি সবুজ আলো দেখা যায়।